আওয়ামী লীগের পুনর্বাসন ইস্যুতে হাসনাতের ফেসবুক পোস্ট ঘিরে নতুন বিতর্কে দেশ। সেনা সদরে বৈঠক ঘিরে হাসনাতের মন্তব্যের সমালোচনায় খোদ এনসিপি নেতারা। সার্জিস আলম বলছেন, হাসনাতের নিজস্ব মন্তব্য, তার সাথে তিনি একমত নন। অন্যদিকে একই ইস্যু নিয়ে কথা বলেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ফেসবুক পোস্ট ঘিরে দেশবাসীর কাছে কোনো ভুল বার্তা গেলে তার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হঠাৎ করে রাজপথে সরব জাতীয় নাগরিক কমিটি এনসিপি। ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছে জুলাই অভ্যুত্থানে থাকা অন্য দলগুলো। তবে এই বিক্ষোভের শুরুটা হয়েছে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিক ফেসবুক স্ট্যাটাস ঘিরে, যেখানে তিনি বলেছেন ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ ফর্মুলা মেনে নিতে চাপ দেয়া হয়েছে। এর প্রতিবাদে সমাবেশ থেকে বিষয়টি আবারও সামনে আনে হাসনাত। আপনাদের উপর আস্থা রাখতে চাই, আপনাদের উপর আমরা ভরসা রাখতে চাই। আপনারা আপনাদের যে সার্ভিস রয়েছে, আপনাদের যে সর্বনিরাপত্তার চেষ্টা রয়েছে, সেটাকে আপনারা অপসর থাকুন। আর রাজনীতির বিষয়টা আপনারা রাজনীতির উত্তরটা আপনারা দেখতে হবে। এ ঘটনায় যখন উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন, আলোচনা সমালোচনা নানা মহলে, এর মধ্যে হাসনাতের সঙ্গে কিছুটা ভিন্ন মত পোষণ করলেন সার্জিস আলম। রোববার তার ফেসবুকে লিখেছেন, সেদিন সেনানিবাসে ডেকে নেওয়া হয়নি। পাশাপাশি নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে সার্জিস বলেন, প্রত্যেক ব্যক্তিরই আলাদা অবজারভেশন থাকে, তবে আলোচনায় ছিল রিফাইন্ড আওয়ামী লীগ প্রসঙ্গ। অন্যদিকে একই ইস্যু নিয়ে কথা বলেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে কোনো বিভক্তি নেই। ফেসবুক পোস্ট ঘিরে দেশবাসীর কাছে কোনো ভুল বার্তা গেলে তার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। আন্দোলন এবং পলিটিক্যাল জায়গা দুইটা আলাদা জায়গা। সেই জায়গা থেকে এই গণঅভ্যুত্থানের ছাত্ররা নিজেদেরকে পলিটিক্যাল জায়গাতে ট্রান্সফরমেশন করতেছে। সেই জায়গাতে সিদ্ধান্ত যদি ভুল ত্রুটি হয়ে থাকে, দেশবাসীকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এ বিষয়ে শিগগিরই দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হবে বলেও জানান এনসিপির মুখ্য সমন্বয়ক। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।